শুরু করছি। কি বললে আরেকবার বলো, শুনতে পেলাম না। আজকে শুরু করব ফুটার, লাস্ট ওয়েবসাইট আচ্ছা ডিজাইনিং এর লাস্ট সেকশন আর সব থেকে দরকারি জায়গা ফুটার। আচ্ছা ওকে, এবার শুরু করি। দেখ, ফুটারের জন্য আমার একটা ব্যাকগ্রাউন্ড সবসময় লাগবে, কারণ কি আমার পুরো ওয়েবসাইট যদি সাদা বা অন্য কালারের হোক না কেন, একটা ব্যাকগ্রাউন্ড লাগবে। আমি ফুটারের জন্য একটা স্পেস ব্যাকগ্রাউন্ড এরকম বানিয়ে নিচ্ছি। তার আগে আমি একটা জিনিস দেখবো, কত রকমের ফুটার করা যেতে পারে। ফুটারের শেষ নেই ভাই, ফুটার 50-60 রকমের হয়। তোকে বুঝতে হবে তোর তোর বেস্ট 5টা চুজ করে নিতে হবে লাইফে, সারা লাইফ চালাবি বলে। ওকে, ওই ফুটার সারা লাইফ চালাবি, আচ্ছা ওরকম 5টা চুজ করে নিতে হবে। প্রথম একটা, দুটো, তিনটে, চারটে, 5টা। সাইডে আসছি, দেখবি এখানে অনেকগুলো ফুটার থাকবে। দেখ, প্রথম টাইপের ফুটার, এদিকে লোগো আর কোম্পানির ব্যাপারে লেখা, এখানে ন্যাপবারের যত অপশন ওটা দেওয়া, আর তোর যদি অ্যাপ থাকে বা কিছু থাকে রেখে দিয়েছে। তারপরে এটা কিন্তু সব ফুটারে মাস্ট লেখা কি আছে, কপিরাইট। আমি তোকে দেখাচ্ছি কপিরাইটে কি লেখা থাকে। টার্মস এন্ড আচ্ছা, কিছু কন্ডিশন। দেখা যাচ্ছে না এখানে। বানাচ্ছি হেভি তারপরে দেখবি, বানাবি তারপরে ও দেখবি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা তুই না হলে তোর ল্যাপটপ থাকলে তুই দেখতে পারতিস, না বানালে তুই দেখতে পারবি না। ও আচ্ছা এখানে সব ছোট ছোটই আছে। এখানে কিছু বুঝতে পারছিস এটাতে? না, না, হালকা দাঁড়াও, দাঁড়াও জুম করে দেখি। তোর বুঝতে হালকা হালকা দেখা যাচ্ছে। তোকে বুঝতে হবে না, আমি তোকে একটা জাস্ট ফুটার বানিয়ে দেখাচ্ছি। ঠিক আছে। এরকম একটা ফুটার বানিয়ে দেখাচ্ছি। এরকম একটা এরিয়া নেব, লেয়ার ট্যাব ওপেন, ভালো হয়েছে। লোগো হেয়ার, মানে এখানে লোগো বসবে, বড় করব। ओके, आए रे भाई, क्या पब्लिक है। এখানে লোগো, কোম্পানির ব্যাপারে 2-3 লাইন লিখবো এইটুকুর মধ্যে। 14 পিক্সেল, 16 পিক্সেল। প্রথম পার্ট এখানে সাটালাম, দেখি কি আছে, বা দিকে অ্যালাইন করে এদিকে। সেকেন্ড জিনিস হলো কন্ট্রোল এইচ। দেখ, আগে একটা লোগো থাকবে, কোম্পানির ব্যাপারে 2-3টে লাইন দিয়ে দেব। এখানে একটা জিনিস করতে পারি, ফেসবুক টেসবুকের যে আইকন গুলো থাকে ওটা ছোট ছোট করে দিয়ে দেব। আচ্ছা, এই গোলের মধ্যে। হ্যাঁ,
ধরে রাখ এটা ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার। আচ্ছা সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটারই। আচ্ছা কারণ কি এসইওতে তোর যদি ফেসবুক ভাই নিজের জায়গা বানিয়ে নিয়েছে, টুইটারেরও মানে পোস্টিং এর জন্য, ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য অনেক কাজে লাগে। আচ্ছা তারপরে থাকবে আমাদের ন্যাবলিং। আবার একটু ইয়েটা খুলে নি, আয় ভাই ধর, কন্ট্রোল এইচ, ন্যাব লিঙ্ক। এটা একটু সাইজ বড় হবে, 22-23 রাখবো। এখানে কি থাকবে, এখানে হলো আমরা হেডারে যে মেনুগুলো দিয়েছিলাম আগে, হোম, অ্যাবাউট, কন্ট্যাক্টাস, ওকে। একটু ফন্ট সাইজ ছোট, 18 কাছাকাছি, ক্যাপস লক অন, হোম, তারপরে অ্যাবাউট, পোর্টফোলিও, রুলারটাকে বন্ধ করো না। সার্ভিস, দ্বারা আমি সার্ভিস, ধর অ্যাবাউট সার্ভিস, তারপরে হলো ব্লগ, কন্ট্যাক্ট আস। এই কটা জিনিস যেটা ন্যাপবারে ছিল লম্বা করে, মানে হেডারে করার সময় উপরে যেটা ছিল অ্যাড করে দিলাম, ওকে। আচ্ছা এরপর এটাকে কপি করব, কন্ট্রোল জে, হ্যাঁ ডাবল ভুল হয়ে গেল, লেয়ার ট্যাবটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে। ন্যাব লিঙ্ক, এই কন্ট্রোল জে, এখানে এসে একটা জিনিস লিখবো, কন্ট্যাক্ট ইনফো। CONTACT ইন কন্ট্যাক্ট ইনফো এখানে লিখলাম। এখানে কি কি থাকবে, এক হলো ফোন নাম্বার। ফোন নাম্বার লেখার ফরম্যাটটা কি বলেছিলাম মনে আছে? হ্যাঁ বলতো আমি 00 0 0, তার আগে ব্র্যাকেট ট্র্যাকেট কিছু ছিল না? ব্র্যাকেট ছিল, হ্যাঁ ব্র্যাকেট ছিল। ব্র্যাকেট ছিল কি প্লাস ছিল? না ব্র্যাকেট ছিলই না, ভাগ এখান থেকে। ব্র্যাকেট প্লাস ছিল। হ্যাঁ, আমি ওটাই দেখছি, মনে আছে, কনফিডেন্স। তারপরে তারপরে এটা হাইফেন ছিল। আচ্ছা হাইফেন ছিল না, না না, ওটা তো নাম্বারের পর হাইফেন ছিল। আচ্ছা ঠিক আছে, এবার বল। নাম্বার ছিল, তারপরে হাইফেন দিয়ে দিয়ে আরো কয়েকটা নাম্বার ছিল, তারপরে হ্যাঁ, হাইফেন ছিল, কটা তারপরে করে নাম্বার নাম্বার ছিল। ছিল? এটা মনে নেই গো। 1 2 3, হ্যাঁ তারপরে হ্যাঁ, 1 এবার 2 হাইফেন। 3, তারপরে 1 2 3 4, আচ্ছা মানে প্রথমে 3, দ্বিতীয়বার 3, তারপরে 4। আচ্ছা, এটা 3, তারপরে এটা 4। হ্যাঁ, মেল @domain.com, এটা আর এটার মাঝখানে এক্সট্রা স্পেস পড়বে। আরেকটা এবার হলো অ্যাড্রেস। অ্যাড্রেসের গল্পটা কি বলেছিলাম? কিসের? হ্যাঁ অ্যাড্রেসটা, ও আচ্ছা হ্যাঁ বলছি। প্রথমে সিটি, প্রথমে সিটি, না দাঁড়াও, প্রথমে
স্টেট নেম। স্টেট নেম। এই স্টেট নেমই তো ছিল না, দাঁড়াও অ্যাড্রেস বলছি তো। হ্যাঁ, অ্যাড্রেস তো স্টেট অ্যামাজন অ্যাপ আছে। অ্যাপ না, অ্যামাজন, অ্যাপ নেই আমার ফোনে, কিছু নেই। অ্যামাজন তাহলে নেই। কি, তাহলে কি পিনকোড, না না, পিনকোড তো দিলে দিয়েছিল। আগে তোর বাড়ির নাম্বার। ও বাবা, অ্যাপার্টমেন্ট না কি নেম। হ্যাঁ, তারপরে তোর পাড়ার নাম। পাড়ার নাম, স্ট্রিট নেম, তারপরে তারপরে হলো সিটি নেম। সিটি নেম, তারপরে স্টেট নেম নাকি, না হ্যাঁ, পিনকোড। স্টেট তারপরে নেম, তারপরে কান্ট্রি নেম, না কান্ট্রি হ্যাঁ, নেম লাগবে না। হ্যাঁ হ্যাঁ, লাগবে। তারপরে পিনকোড। হ্যাঁ, পিনকোডকে আর কি বলা হয়? দাঁড়াও, এটা আমি বলবো মনে হচ্ছে না। কি একটা যেন বলেছিলে, হাই কমল মনে হচ্ছে, মনে ছিল, কাল অব্দি মনে ছিল আমার এটা। দাঁড়াও আমি বলবো। এ ভাই, কি, এ বাবা, মনে করছি না কেন, কাল অব্দি তো মনে ছিল, আজকে মনে নেই। ভুলে গেছি, বাদ দাও, তুমি বলে দাও। জিপ কোড। এই কাল রাত অব্দি মনে ছিল, আজ সকালে আমি ঘুমানোর পর আমি সব ভুলে গেছি আবার। জিপ কোড। আর কিছু? না, Full stop. এবার হলো আরেকটা হেডিং যাবে এখানে, নিউজ লেটার। এবার আইসক্রিম করে আনতে হবে। দেখ, নিউজ লেটার নট কম্পালসারি। ওকে, বুঝলে তুমি? নিউজ লেটার কোন ওয়েবসাইটের জন্য থাকে? পাতাগুলো কিন্তু অনেকটা বড় ই হবে। কমার্স ওয়েবসাইট, বা যে ওয়েবসাইটে তোর সার্ভিসে অফার থাকে, এইসব ওয়েবসাইটের জন্য। এটা কি হবে? এটাতে দেখাচ্ছি, দাঁড়া, দেখাচ্ছি। এরকম একটা বক্স টানলাম, টেক্সটে এন্টার ইয়োর ইমেল। দেখবি আমাদের ইমেল আইডি কখনো খুলে দেখে নিজে? একদমই না। খুলবি, দেখবি ভুলভাল মেসেজ অনেক ঢুকে থাকে। হ্যাঁ থাকে তো, কিসের বলতো? কিসের? অ্যাস্ট্রোটক। হ্যাঁ, অ্যাস্ট্রোটক। এইসব ঢোকে কেন? কেন জানি না, ঢোকে হঠাৎ হঠাৎ করে ঢুকে যায় কত তুই থেকে। একবার তোর ব্রাউজার থেকে অ্যাস্ট্রোটকে ঢুকেছিলি একবার? একদমই কোনোদিন ঢুকিনি। তুই না কি ঢুকেছিল ভাই? ও হ্যাঁ, তাহলে মা ঢুকতে পারে। হ্যাঁ, ওটাতেই তোর মোবাইলের জিমেল এর থেকে লগ ইন নিয়েছে, মানে নিউজ লেটারটা ফিল হয়ে গেছে। আর ও পরপর তোকে যখনই অফার আসবে তোকে মেল করে দেবে। এবার এবার একটু বেশি মেল করে, কি করতে হবে এবার? এখানে এন্টার ইওর ইমেল, ইয়েটা আরেকবার রাখো, কিন্তু বড় করো, এটাকে বড়। লাইন ছোট্ট দাগ টানবি এরকম সোজা। এই এন্টার ইওর মেলটাকে কপি করবি, ক্লিক করবি, সেন্ড লিখবি। সব ছাড়বে ঠাড়বে। আবার দেখো, দাঁড়াও দাঁড়াও, খুলছে না কেন? আরে দাঁড়াও। এ ভাই, কি হলো এটা ফোনটার মধ্যে? গুগল মিট খুলছে না। দিয়ে তুই আবার লগ আউট করে লগ ইন কর। আরে ফোন খুলছে না, ফোনও খুলছে না, গুগল মিটও খুলছে না। এই খুলেছে, রিস্টার্ট মার। খুলেছে। হ্যাঁ, তোর এন্টার ইওর ইমেলটাকে কপি কর একবার। কপি করলাম, ডবল ক্লিক করলাম, এখানে একটা জিনিস লিখবো, সেন্ড, মানে আমার ইমেল আইডি। বর্ডারে এই পারে নিয়ে আসবে।
লাইনে দেখতে হবে সেন্টার। এটা হলো তোর বেসিক জিনিস যেটা ফুটারে লাগবে। তারপরে একটা লাইন টানবো, আচ্ছা, সোজা লাইন, সোজা লাইন, এরকম একটা সোজা লাইন টানলাম। সোজা লাইন টানার পরে দুটো তিনটে এখানে দুটো জিনিস হবে। এক হলো লিখবো, লিখতে হবে কি এটা বলে দিচ্ছি, 16 পিক্সেল, মানে এটা যত ছোট লিখতে পারবি অত, মানে এতটাও না যে চোখেই পড়বে না, 10-12 করে দিবি না, 15-16 পিক্সেল এরকম রাখবি। অল রাইটস আর রিজার্ভড টু কোম্পানি নেম, যে ইয়ারটা চলছে ওই ইয়ারটা 2025। বড় করছি, কি লেখা আছে বুঝতে পারবি। কি লেখা, অল রাইটস আর রিজার্ভ টু কোম্পানি নেম 2025, এটা হলো কপিরাইটের জন্য লেখা হয়। হ্যাঁ এটা আমি দেখেছি। হ্যাঁ, টাইটেল কন্ট্রোল জে করবো, এটাকেই নিয়ে যাব বাদিকে, বাদিকে না ডান দিকে, সরি আমিও ডান বান ভুলে যাচ্ছি আজকাল। এটা তো এইদিকে থাকে না, কোনটা? এই লেখাটা? হ্যাঁ ওটা ওই দিকেই আছে, আমি এটা অন্য কারণের জন্য কপি করে নিয়ে যাচ্ছি। ও যদি এত টাইম লাগে না তো করবি কি, মার্কিউ টুলটাকে ওপেন করবি, একটা দাগ টানবি যে বর্ডারটার কাছে, তারপরে ক্লিক করে সেট করে চলে যাবে ওখানে। এটা কি ট্রিক? হ্যাঁ এটা কি ঠিক। নাইস ট্রিক। কিন্তু হ্যাঁ ওই তোর লেখার লেয়ারটা যেন সিলেক্ট থাকে, না হলে গল্প হয়ে যাবে, নালে কি হবে? অন্য লেয়ার চলে যাবে ওইদিকে। হাই কপাল। এখন এখানে কি কি থাকবে, প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, 14টা স্পেস দিলাম, কপি করবো এটাকে, কন্ট্রোল সি, বেশি কপি হয়ে গেছে। দেখ হ্যাং করা কম্পিউটার কাকে বলে? কেন কি হয়েছে? লেখা হচ্ছে না? না, বেশি কপি হয়ে গেছে। কপি হাই কপাল। টার্মস এন্ড কন্ডিশন এই মাঝখানে এতগুলো গ্যাপ কেন? দিতে হয়। এত বড় কোন দেখিনি হ্যাঁ তো। দেখাবো, এত বড় গ্যাপ থাকে, কেমন অড লাগছে দেখতে। এই দেখ এখানে ডট দিয়ে আলাদা করেছে। রড আছে তো, তো সেটা বলো, ডট হ্যাঁ দিতে হয়। আমি গ্যাপ দিচ্ছি ডটের জায়গায়। ওকে এখানে আছি, এটাতেও আছে, এই দেখ টার্মস এন্ড কন্ডিশন, কন্ট্যাক্ট, প্রাইভেসি পলিসি। ওখানে একটু অড লাগছে দেখতে। আর এখানে হলো লাস্টে সাইট ম্যাপ। সাইট ম্যাপ কোডিং এ লাগে। ওকে আচ্ছা ফটোশপে সাইট ম্যাপের এত মাথা ঘামাতে হবে না। সাইট ম্যাপ হলো পুরো যত ওয়েবসাইটে যতগুলো পেজ হবে সবকটার একটা লিস্ট, কি হবে? সবকটার একটা লিস্ট হলো সাইট ম্যাপ। যতগুলো পেজ হবে, ভাব 50-60খানা পেজ হয়েছে কোডিং করতে গিয়ে, তাহলে ওই কোডিং করার সময় ওই 50-60খানা পেজের যে নামগুলো আর লিঙ্ক গুলো সাইট ম্যাপের পেজের মধ্যে থাকবে।
লাগে হলো এটা গুগলকে বলা যে ভাই আমি একটা সাইট লঞ্চ করছি, ওটার মধ্যে এতগুলো পেজ আছে, তোকে এতগুলো পেজ দেখাতে হবে, তুই তাড়াতাড়ি দেখাম ভাই, আমি আর এক একটা পেজের জন্য অপেক্ষা করতে পারবো না। এই জিনিসটা গুগলকে বলা সাইট ম্যাপের কাজ। এবার দেখ গল্পটা কি করবি। নিচে আসলাম, ওকে, এই ব্যাকগ্রাউন্ড ট্যাব আছে, ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছিস এখানটা, আমি মাউস নাড়াচ্ছি, বেঁচে আছে কি মরে আছিস কি গেছিস? ক্লিক করব, লেয়ার করব, তারপরে এই চোখটাকে বন্ধ করব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখ সরে গেছে, তারপরে ইমেজে যাব, ট্রিমে যাব, ট্রান্সপারেন্ট পিক্সেল, ওকে। যতটা এরিয়া ছিল অতটা এরিয়া চলে গেছে, আমার আর ওই জায়গাগুলো লাগবে না বলে কেটে বেরিয়ে গেছে, বুঝলি? আছিস কি গেছিস? আছি। হ্যাঁ, তো ওয়েবসাইটের লাস্ট পার্টটা শেষ হয়েছে, নেক্সট স্যাটারডে থেকে আসল ওয়েবসাইট করা আচ্ছা শুরু। বলছি কতক্ষণ লাগবে গো এটা? কি? কতক্ষণ লাগবে এটা? পুরো ওয়েবসাইট বানাতে? স্যার এত এই যে আজকের ক্লাসটা কতক্ষণ হবে? আজকের হ্যাঁ। এই তো হয়ে গেছে শেষ, 5 মিনিট? আর 10 মিনিট। 10 মিনিট? আচ্ছা ঠিক আছে বলো। পরের যে ক্লাসটা ওই দিন দিয়ে ওয়েবসাইট বানানো শুরু করা হবে, ওকে, একটা প্রপার ওয়েবসাইট। ওই প্রপার ওয়েবসাইটটা এইচটিএমএল হওয়ার পরে তোর জিনিসটার এইচটিএমএল, ও সরি এইচটিএমএল বলছি কি, তোর পিএইচডি হওয়ার পরে এইচটিএমএল করতে হবে, ওকে। তো এটা তুমি যে এটা বানিয়েছো, হ্যাঁ, এটা পুরোটাই আছে তো তোমার কাছে? পুরোটা প্রথম থেকে শেষ অব্দি? না, নেই, প্রথমটা কোথায় গেল? প্রথমটা ফাইল ডিলিট হয়ে গেছে, যা কপাল। এটা ওয়েবসাইট হিসাবে কনসিডার হবে না তো, কারণ এটা যখন আমি বলছি প্রথম থেকে নেই আর। না, ফাইল স্ট্রাকচারিং শেখাচ্ছিলাম এতদিন, এখন আহ, ওয়েবসাইট বানানো শেখাবো, আচ্ছা। মানে শনিবার নেক্সট ক্লাস হুম। ওয়েবসাইট বানানো শেখানো হবে। সবটা ডিলিট আচ্ছা। করলাম, এখন হলো ওয়েবসাইটের ক্যাটাগরি ভাগ করি। এই ক্লাস রেকর্ডিং করছো? হ্যাঁ, ঠিক আছে। ফার্স্ট ক্যাটাগরি ওয়েবসাইটের যতগুলো সার্ভিস ওরিয়েন্টেড আছে, সকলে এখানে এসেছিস 30 পিক্সেল সার্ভিস ওয়েবসাইট। ফার্স্ট, আমি এটা কিন্তু তোকে হোয়াটসঅ্যাপেও পাঠাবো মাথায় রাখার জন্য, যে আমরা এই 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 ওয়েবসাইট গুলো ঠিক আছে। বানাবো। যাব হলো ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট, জাস্ট এটা লিখবো, বুটস্ট্র্যাপ মেটে ঢুকবো, ওকে, টেমপ্লেটসে যাব, আরে আয় রে ভাই, জ্বালাচ্ছে।
ওকে কপি করব, এখানে গিয়ে আগে পেস্ট করে দিই। এই নাম্বারগুলো লাগবে না, নাম্বারগুলো এসে গেছে। দেখ, প্রথম হলো বিজনেস ওয়েবসাইট, সেকেন্ড হলো এডুকেশন ওয়েবসাইট। এডুকেশন ওয়েবসাইটে কলেজ, নাচের স্কুল, গানের স্কুল সব হয়। আমি যদি কলেজের করি তোকে নাচের স্কুলের করতে বলবো বা আর্ট স্কুলের করতে বলবো। আমার সাথে তোর ডিজাইন কিন্তু আলাদা হবে। অ্যাডমিনটা অবভিয়াসলি। অ্যাডমিনটা হলো তোর রেজুমি, মানে ডিজিটাল রেজুমি। আচ্ছা। ওকে, ওটা আমি বানানো শেখাবো। ডিজিটাল রেজুমি ইন্ডিয়াতে শুধুমাত্র ব্যাঙ্গালোরে লাগে, আমাদের কলকাতার আচ্ছা। মানুষগণদের লাগে না। বুঝেই না, এটারে বোঝেই না যে ডিজিটাল রেজুমি কি হয়। আমরা কলকাতার বাদ তো বাদ দাও, ওদের নিজস্ব জায়গায়। ল্যান্ডিং পেজ বানানো শেখাবো। এখন বলি ল্যান্ডিং পেজ কি? হ্যাঁ, ল্যান্ডিং পেজ কি? ল্যান্ড নিয়ে কিছু? না, ল্যান্ড নিয়ে কিছু না। ল্যান্ডিং পেজ হলো, দেখবি আমাদের হাইটেকের একটা ওয়েবসাইটে যখনই ঢুকি প্রথমেই হ্যাঁ একটাই পেজ আছে ওই মালগুলো। হ্যাঁ, একটাই পেজ, মানে ও কি হ্যাঁ, কষ্ট করে বানিয়েছে তাও শুধুমাত্র খুলতে যায় না, জানো না তো হাইটেকটা। শুধুমাত্র কন্ট্যাক্ট করার ফর্মটা আছে মেইন জিনিস, মানে তোকে জ্বালিয়ে খাবে কন্ট্যাক্ট করার জন্য। তাও খোলে না, কি সব দেখায় উল্টা পাল্টা। হ্যাঁ, প্লিজ ওইটাই হলো ওয়েট, ল্যান্ডিং পেজ। এরর অকার, এরকম কিছু একটা লেখা। আমাদের হাইটেকের অ্যানিমেশনের পেজটা খুললে এরকম দেখাতো না, এরর দেখাতো না খুললে? ওটা তো, বাজে কোডিং করে একটা তৈরি করতে। ওটা পরেরটা, যেটা আগে ছিল তো আমাদের অ্যাডমিশনের সময়, মানে আমাদের অ্যাডমিশন, আমার অ্যাডমিশনের পরে ওটা আমার বানানো ছিল। কোড করা, পিএইচডি করা সব আমি কোনটা? করেছি। কোনটা তুমি করেছিলে যেটা খুললে পুরোটা না? না, পরেরটা যেটা এখন, যেটা মাঝে সাঝে খুলতে চায় না। ও ওটা করেছে হলো তোর শিয়ালদা ব্রাঞ্চের স্যারে। আচ্ছা। আর ওই যেটা আমি, স্টুডেন্টকে দিয়ে করায়? ই বাবা। আরে স্টুডেন্টকে দিয়েই করায়, যার ডিজাইন ভালো তাকে দিয়েই করায়। আহ, আর ক্রেডিট নেয় স্যারেরা। এটা শিয়ালদার বাজে সাথে লোক। হয়েছিল, আমারটা তো আমি টাকা পেয়ে গেছিলাম। ও টাকা দিয়েছিল? হ্যাঁ, বাহ, তাহলে ঠিক আছে। তাহলে ক্রেডিট আমি, ফ্রিতে বানিয়ে আমার দিয়েছে। আমার ক্রেডিটটা আমি নিয়ে নিয়েছি ভাই, টাকাও নিয়েছি ক্রেডিটটা নিয়েছি। কিন্তু শিয়ালদার ব্রাঞ্চে যারটা করেছে ওতে না ক্রেডিট দিয়েছে না টাকা দিয়েছে। এই মা, ও ওটা আরো ছেলেটা খিপটা তার মানে। কিপটা না, স্যার হারামি। ও হারামি। হ্যাঁ, হাইটেকটাই পুরো হারামি। রেজিউমে সিভি তো উপরেই চলে গেছে, আমি আর দিচ্ছি না। পার্সোনাল পোর্টফোলিও। পার্সোনালে কি আছে বলছি তোকে। পার্সোনালে হবে বেবি ফুড, বেবি ফুড? হ্যাঁ, মেডিসিন, লাভ। এটা কি লিখছো? লাভ টাভ কি লিখছো? দাঁড়া দাঁড়া দাঁড়া, এটার একটা ভালো ওয়ার্ড আছে। আচ্ছা, রিলেশনশিপ অ্যাডভাইসার। বাবা গো, এটা আবার এরকম ওয়েবসাইট আছে? হ্যাঁ, অ্যাটর্নি মানে উকিলদের। ওকে। তারপরে হলো রেকি অ্যান্ড স্পিরিচুয়াল হিলিং। রেইকি কি? রেইকি স্পিরিচুয়াল হিলিং সেটা কি জিনিস? আধ্যাত্মিক? বলা যায় যোগার মতন। আহ, যোগা, স্পা। একদম, হ্যাঁ। এটাও এটা কি? এসকর্ট? এসকর্ট কি? ওই দিন যেটা পাঠালাম। কোনটা বলো তো? কত কিছু পাঠাও। একটা পিডিএফ পাঠিয়েছিলাম, বলেছিলি যে এসবও করতে হয়, মাথায় হাত পড়ে গেছিল তোর। ও
বুঝেছি। হ্যাঁ 14 কিছু দিয়ে বলার নেই। হেলথ হেলথে কিন্তু হসপিটাল যাবে, আচ্ছা, তোর হলো কি বলে বোটক্স ট্রিটমেন্ট যাবে, বোটক্স কি? মানে এটা হলো তোদের কোরিয়ান ফ্রেন্ডদের অনেক বোটক্সটা কি? প্লাস্টিক সার্জারি বোটক্স মানে প্লাস্টিক সার্জারি? করার জন্য। এ এটা ভাই, তোর আমার কোনো কোরিয়ান ফ্রেন্ড নেই, বাজে কথা কম বলো। কে বলেছেন? এই শালা লোগো করতে দিয়েছিলি। কে? ও কোরিয়ান না, আহ, ও ইন্ডিয়ান। শালা কোথাকার কোরিয়ান ভাবছি তো। ওর ফ্রেন্ড গুলো, কোনোদিনই ও ফ্রেন্ড গুলো শালা সব কোরিয়ান মার্কা। কি বলো, ফ্রেন্ড গুলো তো কোরিয়ানকে পছন্দই করে না। শালা কোরিয়ান মার্কা, কোরিয়ান পছন্দ করে না। হ্যাঁ গো, ওদের ফ্রেন্ড গুলো মানে কোরিয়ান দেখলেই গালি গালি দেয়, বলে কি এই মানে কে 15টা কে বলো। পাঠিয়ে দাও আমাকে ওটা, হোয়াটসঅ্যাপে লেখাটা। পাঠালাম। কি লেখা? দেবরিকা হাইটেক। এই আমার নামটা হাইটেক থেকে সরাও তো, হাইটেকটা সরাও পাশ দিয়ে। হাইটেকটা হচ্ছে আমার জীবনের অভিশাপ। হাইটেকটা সরাও পাশ দিয়ে। ওটা পরে এডিট করে দেওয়া যাবে। শোন, একদমই সরাবে। কোনগুলো কটা ওয়েবসাইট হচ্ছে টোটাল গুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18, এটা বাদ দিয়ে গেল 19 20 21। এটা করলে না তোকে বাড়িতে থাকতে দেবে না আমাকে বাড়িতে থাকতে দেবে। কেন? এটা কোনটা? এটা কি? আর আবার নামটা বলো। এসকর্ট। ও আচ্ছা। এটা করলে না তোকেও বাড়ি থেকে লাথি মেরে বার করবে, আমাকেও বাড়ি থেকে লাথি মেরে বার করবে। সেই জন্য এইসব কাজ অফিসেই করবি, এখানে করবি না, আচ্ছা বাড়িতে আচ্ছা, করবি না। ঠিক আছে। এজেন্সি মানে ওইসব না, এজেন্সি হলো তোর ওয়েবসাইট ডিজাইনিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এইসব যে কোম্পানি ওটা। ট্রাভেল, ট্রাভেল মানে হলো বুকিং এর যেগুলো থাকে বুঝেছি। ওইসব ওয়েবসাইট। হোটেল, হোটেল বুকিং, রেস্টুরেন্টের আলাদা, ফুড নিয়ে থাকবে। ফটোগ্রাফি মানে পার্সোনাল ফটোগ্রাফার, ওয়েডিং ফটোগ্রাফার, এদের করতে হবে। আচ্ছা, পোর্টফোলিও, পোর্টফোলিও ওয়েবসাইট বেশি হয় না, এটা বাদ দেওয়া যেতেই পারে কিন্তু করে দেখাবো। পোর্টফোলিও ওয়েবসাইট সব কটার হয়, মানে এডুকেশনের হয়, ট্রাভেলের হয়, ফটোগ্রাফির আচ্ছা, আমি হয়। কবে বানাবো এটা? কবে বানাবো না, আমি কবে বানাবো? তুমি তো পরপর দেখাবে, আমি কবে বানাবো? ল্যাপটপ আসার পরে। কোন জন্মে সেটা? এই জন্মে নাকি তার পরের জন্মে? আগে চাকরিটাতে ঢোক, তুই তো যেটা বলছিলিস মঙ্গলবার দিন যাবি। হ্যাঁ, মঙ্গলবার ওটা। হ্যাঁ, যদি ভেবে থাকিস আপাতত হাত দিবি না, আমি বলবো আপাতত হাত দিবি না। কিসে হাত দেবো? মানে কাজে যাবি, 3 মাস অব্দি কাজটা কর, টাকা জমা। হ্যাঁ, অবভিয়াসলি। 21 হয়ে তিন যাবে। মাস আরো বেশি কাজ করতে হবে, না মায়ের মান সম্মান চলে যাবে, বলে 3 মাস এক কাজ করে ছাইড়া দিব। 1 বছরের জন্য বলেছি, যেখানে যাবি 1 বছর কাজ হ্যাঁ করবি। তোর হ্যাঁ। হলো তোর হলো এইসব ফালতু কথা রেকর্ড